এই ঘটিটা বেশ ভারী লাগছে তো। এটা বেচেই 3 দিনের খাবার জুটে যাবে। এই যা গেল রে, আবার বুঝি ধরা পড়ে গেলাম। না না, পালাই পালাই। চোর চোর চোর, ধরো পালাচ্ছে। এই 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 ধর ধর বেটাকে ধর। ও বাবা, এ তো দেখি রঘু চোর। এই নিয়ে কতবার চুরি করতে গিয়ে ধরা পড়লো, তবুও বেটার শিক্ষা নেই। যা বলেছো দাদা, এই কদিন আগে আমার বাড়ি থেকে ঘটি নিয়ে পালাতে গিয়ে ধরা পড়েছিল। না না, ওকে আর এই গ্রামে থাকতে দেবনি। ও দাদা, ও বৌদি, এইবারটি ক্ষমা করে দাও। মা কালীর দিব্যি বলছি, মা কালীর দিব্যি, আর কখনো করব না। চুপ বেটা, বেটা বুড়বাক। ঠিক বলেছে কমলা, ওকে আর এই গ্রামে থাকতে দেব না আমরা, একদম না। এই বাবা, তোমরা কি বলছো? আমি অনাথ ছেলে, গ্রাম ছেড়ে কোথায় যাব বলো? বেটা চুরি করার আগে ভাবতে হতো। বেটা বজ্জাত, অনেক সহ্য করেছি তোর দৌরাত্ম। মাইরি মাইরি বলছি, আর চুরি করব না। আমাকে গ্রামে থাকতে দাও। তুই হলি ওই ওই কুকুরের লেজের মতো, কোনোদিন শুধরাবি না। বেরো বেরো বলছি, দূর হয় এখান থেকে। আমার সাথে এরকম করো না গো, একটু দয়া করো। শোন রঘু, এইবার যদি ভালোভাবে না যাস, তোকে কিন্তু গাধার পিঠে চড়িয়ে গ্রাম ছাড়া করবো। ঠিক বলেছ, দূর হ, দূর হ চোখের সামনে থেকে, বজ্জাত ছেলে একটা। গ্রামের লোকের তাড়া খেয়ে রঘু বিষণ্ণ মুখে গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ল। আসলে রঘু একজন ছিচকে চোর, কিন্তু চুরি করতে গিয়ে যে কতবার ধরা পড়েছে আর কতবার যে মার খেয়ে নাক মুখ ফুলিয়েছে তার হিসেব নেই বললেই চলে। কিন্তু এরপরেও রঘুর চুরি করতে কিন্তু একটুও পিছপা হয় না। কিন্তু এইবার গ্রাম ছাড়া হতেই সে বেশ চিন্তায় পড়ে গেল। হায় হায় হায়, আমার যে সত্যি গ্রাম ছাড়া করে দিল ওরা। এবার কোথায় যাব, কি বা খাবো? না না, এইভাবে আর চলবে না। ছোটখাটো চুরি অনেক হলো, এবার একটা বড় দাও মারতে হবে, যাতে সারা জীবন বসে খেতে পারি। কিন্তু এই ভাই, কেউ আছো? আমাদের গরুর গাড়িটা তুলতে একটু সাহায্য করো না। উহ, কি ভারী। এই তো হয়ে গেছে। বাহ, অবশেষে গরুর গাড়িটা পাক থেকে রাস্তায় তোলা গেল, আর সেটা শুধু তোমার জন্য ভাই। না না, এ তো সামান্য ব্যাপার। না ভাই, মোটেই সামান্য ব্যাপার নয়। সেই কখন থেকে আমি আর আমার চাকর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই হচ্ছিল না। তোমায় অনেক ধন্যবাদ। আরে কি যে বলেন, মানুষই তো মানুষের উপকার করে। না ভাই, সেই কখন থেকে আমরা সাহায্য চাইছি, কিন্তু কেউ সাহায্য করেনি। আসলে এই গরুর গাড়িতে আমার ব্যবসার মাল রয়েছে। যাক, আপনার এইটুকু উপকার হলো, এই অনেক। সে তো বটেই, সে তো বটেই। এই দেখো, তোমার নামটাই তো জানা হয়নি। কি নাম তোমার ভাই? এই গ্রামেই বুঝি তোমার বাড়ি? আগে আমার নাম রঘু, তবে বাড়ি বলতে তো কিছুই নেই। আসলে আমি তো অনাথ, তার উপরে ভব ঘুরে। ওহো, সে কি কথা? তো কিছু কাজবাজ করো? আমার মতো ভব ঘুরে কে কাজ দেবে? কি আর বলবো, আমি বড়ই অভাগা। এরকম বলো না রঘু, আমার বাড়িতে চলো। আমার দুটো গরু আছে, তুমি না হয় তাদের দেখাশোনা করো, আমি তোমায় বেতন দেব। আপনি সত্যি বলছেন কর্তা? হ্যাঁ, একদম সত্যি। আজ থেকে তুমি আমার কাছেই থাকবে, আর কখনো বলো না
তোমার কেউ নেই। ওরে বাবা, ওরে বাবা, এ বাড়ি নাকি দালান? এত বড় বাড়িতে নিশ্চয়ই অনেক বড় আলমারি আছে, আর সেই আলমারিতে নিশ্চয়ই অনেক অনেক টাকা আছে। উফ, হ্যাঁ গো, এটা কাকে নিয়ে এলে? গিন্নি, এটা রঘু। আজকে ও আমাদের খুব বড় উপকার করেছে। উপকার তো তুমি আমায় করলে কর্তা, এই বাড়িতে ঢুকিয়ে। এবার শুধু সুযোগ চাই, সুযোগ চাই কাকা। সুযোগ পেলেই আলমারিতে করে দেব ফাঁকা। তাই নাকি? হ্যাঁ গো, বেচারা অনাথ, ওর একটা কাজের খুব দরকার, তাই ওকে বাড়িতে নিয়ে এলাম। আজকে থেকে গোয়াল ঘরের দায়িত্ব ওর। কিন্তু তুমি একদম চিন্তা করো না, ও খুব কাজের ছেলে, আমি দেখেই বুঝেছি। কাজ এখন দেখলেন কি, এরপর বুঝবেন কত ধানে কত চাল। আপনাদের আপনাদের কি বলে যে ধন্যবাদ জানাবো জানি না। ধুর, শোনো, আজকের থেকে আমি তোমার কাকা বাবু, আর ইনি তোমার কাকিমা, আর এই বাড়িটাকে নিজের বাড়ি ভাববে। হ্যাঁ গিন্নি, ওকে একচালা ওই ঘরে থাকার ব্যবস্থা করে দাও। একেই বলে সুচ হয়ে ঢোকা। এবার আস্তে আস্তে বাড়ির খোল নলচেটা দেখে ফেলতে হবে, ব্যাস। তুমি এখানে বসে পায়ের উপর পা তুলে গান গাইছো? বলি, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান হবে না? এই যা, আমি আবার কি করলাম? চেনা নেই জানা নেই একটা ছেলেকে তুমি বাড়ি নিয়ে চলে এলে। ওমা, কে বললো আমি ওকে চিনি না? ওর নাম তো রঘু, আমি জানি তো। ফাজলামি করো না তো। বলি, ঘরে একটা সমর্থ বয়সের মেয়ে রয়েছে। উফ, তোমায় যে কি বলবো না। বাবা, তুমি না বড্ড ভালো মানুষ, ওই জন্য তুমি কিচ্ছু বোঝো না। আহ মা, অনাথ ছেলে, এখানে থেকে যদি ওর মাথা গোজার ঠাঁই আর পেটের খাবার জোটে, তবে অসুবিধা কোথায়? আরে তাই বলে? আহ গিন্নি, এত ভেবো না তো। ছেলেটা বড্ড মায়াময় গো, এই দুনিয়ায় ওর কেউ নেই, থাকুক না আমাদের সাথে। এই এই চাকর, ওইভাবে কেউ গরুর দুধ দোয়ায় নাকি? হ্যাঁ, এই তুই তুই বলার কে? আমি কিভাবে কি করব? তুই হয়তো জানিস না, এই গোয়াল ঘরের দায়িত্ব এখন আমার। আমায় তুই করে বলছিস কেন রে? তো কি চাকরকে এখন আপনি আজ্ঞা করতে হবে নাকি? হ্যাঁ, যত সব। আমার সাথে বাদরামি? হ্যাঁ, কর কর, সময় আসুক, তারপর দুধ থেকে মাছি তোলার মতো ছুঁড়ে ফেলে দেবো তোকে। হ্যাঁ। এরপরে কেটে গেছে আরও কয়েকদিন। রঘু তখন মোহনের মন জয় করার জন্য সব কাজে তাকে এগিয়ে গিয়ে সাহায্য করতে থাকে। অন্যদিকে সব সময় তকে তকে থাকে বাড়ির ভেতরের আলমারি আর তার ভেতরে টাকার সন্ধান পাওয়ার জন্য। ইয়ে কাকা বাবু, আমি কাগজগুলো আলমারিতে রেখে দেব? পারবি? খুব ভালো হয় রে। তবে আপনি চিন্তা করবেন না কাকা বাবু, সব ভালোই হবে। তাই যেন হয় রে, তোর মুখে ফুল চন্দন। কাকা বাবু, দিন দিন, আমায় কাগজগুলো দিন, আমি রেখে দিচ্ছি, আপনি কাজ করুন। এইবার এইবার এই ছাপ দিয়ে চাবি বানাবো, আর তারপরে সমস্ত টাকা করে নিয়ে চম্পট দেব। আমার
আমার সব টাকা হবে আমার আমার। এরপরে আরও 2 দিন কাটল। রঘু তখন আলমারির চাবির একটা নকল বানিয়ে রাতের বেলা চুরির মতলবে মোহনের ঘরের বাইরে অপেক্ষা করতে থাকলো। স্বামী স্ত্রী ঘুমিয়ে গেলে সে চুরি করবে, এটাই তার মতলব। অনেক অপেক্ষার পরে এসেছে সেই দিন। আজকেই আমি নিজের কাজ হাসিল করে চম্পট দেব। ভেবেই ভেবেই আনন্দ হচ্ছে। হ্যাঁ গো, মেয়েটা যে সামনের অগ্রায়ণে 21-এ পড়বে, এবার ওর জন্য একটা পাত্রের খোঁজ করো। পাত্র ঠিক পাওয়া যাবে গিন্নি। মেয়ে আমাদের হীরের টুকরো, ওর জন্য পাত্রের অভাব হবে না। আরে, পাত্র কি নিজে এসে তোমার সামনে দাঁড়াবে নাকি? তাকে তো খুঁজে বের করতে হবে। তুমি ঘটক লাগাও তো। দেখো গিন্নি, ঘটক খুঁজে বের করবে এমন ছেলে যার টাকা পয়সা আছে, চাকরি আছে, কিন্তু সে আমাদের মেয়ে শিল্পীকে ভালো রাখবে কি? ও মা, তা টাকা করি বংশ পরিচয় দেখেই তো পাত্র পছন্দ করতে হয়। না গিন্নি, টাকা করি আমার যা আছে সবই তো আমার মেয়ের। আমি চাই পাত্র একজন গুণী ছেলে হোক, ভালো মনের মানুষ হোক। তার মানে? গিন্নি, আমি চাই বিয়ের পরে মেয়ে আমাদের কাছেই থাকুক। ও আমাদের একমাত্র সন্তান, ওকে ছেড়ে আমি থাকতে পারবো না। তুমিও না? অমন ছেলে তুমি পাবে কোথায় যে ঘর জামাই হতে রাজি হবে? সে ঠিক পাওয়া যাবে গিন্নি। সে ছেলে বেকার হোক, অনাথ হোক, আমার আপত্তি নেই। শুধু যেন সুশীল আর সংস্কারী হয়, ব্যাস। হ্যাঁ, এটা তো একদম মহা সুযোগ। যদি হতে পারি এবাড়ির জামাই, তবে সারা জীবন বসে খাবো, করতে হবে না কামাই। নিকুচি করেছে চুরির। লোকটা তো পটেই রয়েছে। এবার শুধু বউটা আর মেয়েটাকে পটালেই এই সব আমার। সুখ সুখ, শুধু সুখ। আরে আরে কাকিমা, এটা কি করছেন? আমি থাকতে আপনি কেন কষ্ট করছেন? আরে না না রঘু, কিসের কষ্ট? এটা তো আমি রোজ করছি। এতদিন করেছেন, কিন্তু আর করতে হবে না। আপনি এত খেটে আমাদের জন্য রান্না করছেন, সব কাজ করছেন, আর আমি এটুকু পারবো না। আর সেসব কে বোঝে রঘু? তুমি তাও বললে, নইলে সবাই ভাবে বাড়ির বউদের কোনো কাজই নেই। মিথ্যে মিথ্যে, সব ঘোর মিথ্যে কাকিমা। আপনি বসুন তো, আমি বাটনা বেটে সবজি কেটে জল এনে দিচ্ছি। বাবা, এ তো দেখছি অতিভক্তি চোরের লক্ষণ। হ্যাঁ, ব্যাপারটা কি ছেলেটার? দেখ দামু দেখ, রঘু একদিনেই কত খেয়াল রাখছে আমার, আর তোদের কোনো দিকে খেয়াল আছে নাকি? এই ছেলে, এই তোর মতলবটা কি বলতো? কর্তামা তোর কথায় ভুলতে পারে, কিন্তু আমি ভুলছি না। তোকে ভুলতে বলেছে কে? চাকর আছিস, চাকরের মতো থাক। আমি যদি চাকর হই, তুই কি? চাকর আছি, কিন্তু বেশি দিন থাকবো না। আমার খিদমত করতে শুরু করে দে, নইলে ঘর ধরে বের করে দেব। হ্যাঁ, এই এই এটা এটা আমায় দিন দিদিমণি। আমি থাকতে আপনাকে এত খাটনি করতে হবে না। খাটনি? কোথায় খাটনি? আমি তো ফুল তুলছি। উমা, তাতে কি? এই যে আপনার ফুলের পাপড়ির মতো নরম আঙ্গুলগুলো দিয়ে ফুল তুলছেন, এতে আঙ্গুলগুলোর কষ্ট হবে না? তুমি তো দেখছি খুব ফাজিল। ছাড়ো, আমার কাজ আমি নিজে করতেই পছন্দ করি। কিন্তু দিদিমণি, আপনাকে তো কাজ করা মানায় না। আপনাকে পায়ের ওপর পা তুলে
আরাম করাতেই মানায়। উফ, তোমার কি হলো বলো তো আজকে? এতদিন এই বাড়িতে আছো, ওই কোনোদিন তো এরকম পাগলামি করতে দেখিনি। পাগলামি আর কি দেখলেন দিদিমণি? ভালোবাসায় মানুষ কি কি করে তা কি বলা যায়? ধুর তোর, কি বলছে কে জানে। এই তো সবে শুরু সুন্দরী। আগে আগে দেখো কত কি হয়। এরপরে রঘু নানা রকম চেষ্টা করতে থাকে শিল্পী আর তার মাকে খুশি করার, কিন্তু এত কিছুর পরেও তাদের মধ্যে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় না। একদিন রঘু ঘরে বসে পরের পরিকল্পনা ভাবছিল, এমন সময় নমিতা প্রায় ছুটতে ছুটতে এসে বলল, রঘু রঘু শিগগির আয় আমার সাথে, শিগগির আয়, তোর কাকাবাবু কেমন করছে। ব্যথা, ব্যথা। কাকিমা, কাকিমা, কাকাবাবুর হঠাৎ কি হলো? কদিন ধরেই ব্যবসার কাজ নিয়ে খুব চিন্তায় ছিল, সেই নিয়েই হয়তো রক্তচাপটা বেড়ে গেছে। রঘু, এক্ষুনি ওকে নিয়ে হাসপাতাল যেতে হবে। বাড়িতে তো কোনো চাকর বাকরও নেই। বাহ, এটা তো দিব্যি সুযোগ, এটাকেই কাজে লাগাতে হবে। কাকিমা, দিদিমণি, আপনারা চিন্তা করবেন না, আমি থাকতে কাকাবাবুর কিচ্ছু হতে দেব না। রঘু মোহনকে নিয়ে হাসপাতালে পৌঁছালো। ডাক্তাররা পরীক্ষা করে জানালো, দেখুন, মোহনবাবু হৃদরোগে আক্রান্ত হয়েছেন, অবস্থা খুবই সংকটজনক। তার মানে কাকাবাবু বেঁচে যাবেন তো? এখনো কিছু বলা যাচ্ছে না, তবে বাঁচার সম্ভাবনা খুবই কম। তার মানে এই মাল আর বেশিক্ষণ নেই, কিন্তু এই আমার সুবর্ণ সুযোগ, যা করার এই ফাঁকেই করতে হবে। না না, এ হতে পারে না, এত তাড়াতাড়ি ও আমায় একা করে রেখে যেতে পারে না। একদম ঠিক বলেছেন কাকিমা, কাকাবাবুর মতো ভালো মানুষের কিচ্ছু হতে পারে না, কিন্তু ডাক্তার যে বললেন তাতে। না না, কর্তাবাবুর কিচ্ছু হতে পারিনি। ভুল ভুল বলেছে ডাক্তার, আমার বাবার কিচ্ছু হবে না। রঘু রঘু, আমি যাব তোমার সাথে বাবার কাছে, আমায় নিয়ে চলো। না, তা হয় না দিদিমণি, ওটা হাসপাতাল, কত মানুষের রোগ আছে, তার উপর কাকাবাবুর ওই অবস্থা আপনি সইতে পারবেন না। হে ভগবান, কি এমন বয়স হয়েছিল ওর, কেন কেন এরকম করলে তুমি? শান্ত হও কর্তামা, কর্তাবাবুর কিচ্ছুটি হবেনি। কিন্তু এই সময়ে উনি এরকম একটা শেষ ইচ্ছে প্রকাশ করলেন, না না, এই অসম্ভব। শেষ ইচ্ছে? কি ইচ্ছে? তুমি তুমি আগে বলনি কেন? বলো রঘু, বলো, কি 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 ইচ্ছে পূরণ করতে বলেছেন উনি? রঘু বল, চুপ করে থাকিস না বাবা, বল। দিদিমণি, কাকিমা, এই ছোট মুখে কি করে সেই কথা উচ্চারণ করব বলতে পারেন? তার মানে রঘু, তুই তুই এক্ষুনি বল আমায়। কাকিমা, কাকাবাবু বলেছেন তার শেষ ইচ্ছে দিদিমণির বিয়ে দেখার, আর সেটাও মানে ওই আমারই সাথে। কি? তোমার সাথে বিয়ে? এ কি করে হতে পারে? না না না, এ অসম্ভব, এ অসম্ভব। তোর সাথে দিদি ভাইয়ের বিয়ে? না, এ অসম্ভব নয় শিল্পী। তিনি বরাবর চেয়েছিলেন কোনো বড় লোক নয়, কোনো বড় মনের লোকের সাথে তোর বিয়ে দিতে, কিন্তু মা তাই বলে রঘুর সাথে বিয়ে? শিল্পী, মা, এটাই তোর বাবার শেষ ইচ্ছে, সেটা যে আমাদের পূরণ করতেই হবে রে, নইলে নইলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কিন্তু কর্তামা, কর্তাবাবুর সঙ্গে কথা না বলে এত বড় সিদ্ধান্ত? কিন্তু এখন তো তার সাথে কথা বলা যাবে না দামু, তিনি তো এখন অজ্ঞান।
যখন এই কথাগুলো বলেছিলেন তখন হুঁশ ছিল। কাল বৃহস্পতিবার, কালই এই বাড়ির উঠোনে আমি শিল্পীর সাথে রঘুর বিয়ে দেব। দামু, তোরা আয়োজন কর। ঠাকুর, ঠাকুর, তুমি ধন্য ধন্য। এত সহজে এত বড় কাজ হয়ে যাবে আমি ভাবিনি। উফ, এইবার এই সব কিছু আমার আমার আমার। রঘু হবে এই বাড়ির জামাই? জানি না কেন ব্যাপারটি আমার ঠিক লাগছে না। পরদিনই মোহনের বাড়ির উঠোনে বিয়ের আসর বসলো। বিয়ের মণ্ডপ ফুল দিয়ে সাজানো হলো। চারদিকে ব্যস্ততার পরিবেশ। সেই মণ্ডপেই বরের বেশে বসে রয়েছে রঘু। তার আনন্দ যেন আর ধরছে না। উল্টো দিকে পুরোহিত বসে আছেন। কিছুক্ষণের মধ্যেই কনের বেশে মণ্ডপে এলো শিল্পী। যদি দং হৃদয়ং তব, যদি দং হৃদয়ং তব। বর কনে এবার সাত পাকে বাঁধার জন্য উঠে দাঁড়াও। দাঁড়াও, আমার বাড়িতে আমার মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, তাও আবার আমার অনুপস্থিতিতে। ওগো, ওগো, তুমি তুমি এখানে কি করে এলে? তুমি তো মরতে বসেছিলাম, হঠাৎ কি করে বেঁচে ফিরলাম, তাই তো। এই যা, গেল গেল গেল, সব গেল। এবার আমি গেলাম। বাবা, বাবা তুমি ঠিক আছো? হ্যাঁ, ভগবানের কৃপায় আমি প্রাণ ফিরে পেয়েছি। কিন্তু দামু আমায় হাসপাতালে যা বলল তা শুনে তড়িঘড়ি ডাক্তারকে বলে আমি বাড়ি ছুটে এলাম। এই বজ্জার দামু আমার কোন জন্মের শত্রু ছিল। যদি নিজে বাঁচতে পারি, বেটাকে চিবিয়ে লঙ্কা দিয়ে খাবো। হ্যাঁ, আর তুমি গিন্নি, তুমি আমার মেয়েটার বিয়ে এই এই ছেলেটার সাথে দিচ্ছিলে? ওমা, এ কি কথা বলছো গো? তুমি তো রঘুকে বলেছিলে তোমার শেষ ইচ্ছে রঘুর সাথে ওর বিয়ে দেবার। কিরে কিরে হতভাগা রঘু, তোকে আমি এ কথা কখন বললাম? বেটা বাটপার, আমার অসুস্থতার সুযোগ নিয়ে আমার সর্বস্ব লুট করার ধান্দা, তাই না? এইসব এইসব আপনি কি বলছেন কাকা বাবু? আপনি তো জানেন আমি কতটা ভালো। জানতেন না, কিন্তু আজকে জেনে গেছেন। সাধন বাবু, একটু এদিকে আসুন তো। কি রঘু ভাই, চিনতে অসুবিধা হয়নি তো? এসব কি হচ্ছে কেউ আমায় বলবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই সব ভগবানের আশীর্বাদ দিদিমণি। কাল আমি হাসপাতালে গিয়েছিলাম কর্তার সঙ্গে দেখা করতে। ওখানেই সাধন বাবুর সাথে আমার দেখা হয়েছিল। উনি খুব চিন্তিত দেখে জিজ্ঞেস করতেই সব বলে ফেললেন। রঘুর নাম শুনতেই চেনা লাগছিল, তারপরেই চেহারার বর্ণনা শুনতে ধরে ফেললাম। গ্রাম ছাড়া করার পরে এখানে এসে নতুন ফাঁদ পেতেছিল। আর কাল রাতে আমার জ্ঞান ফিরতেই আমায় সব বলল দামু। শুনে বড় আঘাত পেয়েছিলাম। কেন এরকম করলি রঘু? শয়তান, বিশ্বাসঘাতক, বেঈমান। তোকে ভালোবেসে বাবা নিজের বাড়িতে জায়গা দিল, আর তুই? ছি ছি ছি। এই যে রঘু মশাই, হ্যাঁ, আমায় কি বলেছিলেন? আমায় এই বাড়ি থেকে তাড়াবে? হ্যাঁ, এবার দেখো দেখো কে কাকে তাড়ায়। বেটা বদমাস, এমন মার আজকে মারবো জীবনে চুরি কি জিনিস ভুলে যাবি। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আর কখনো হবে না। ওরে বাবা গো, ওরে বাবা। কাকা বাবু আমায় বাঁচান, বাঁচান কাকা বাবু। ঠিক হয়েছে, বদমাসটার উচিত শিক্ষা হয়েছে। ঠাকুরের কৃপায় তুমিও ভালো হয়ে গেলে, আর আমার মেয়েটার জীবনটাও বাঁচল গো। এইবার থেকে অচেনা অজানা কাউকে আর বিশ্বাস করো না বাবা। তুমি ভালো, কিন্তু এই দুনিয়াটা ভালো নয়।